হ্যালো গাইস, তো আজকে আমি একটা জিনিস বানাতে যাচ্ছি। ছানা দিয়ে তৈরি করব একটা মিষ্টির আইটেম। তো ফার্স্ট টাইম করছি, জানি না, নিজের মনের থেকে বানাচ্ছি আমি এটা। আমি পরে তোমাদেরকে খেয়ে জানাবো কেমন লাগলো। তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো এখানে আমি একটুখানি গরম জল আগে বসিয়ে দিয়েছিলাম। তো এই গরম জলটা ফুটছিল। গরম জলটা করলাম এই জন্যই, কারণ গুড়টাকে আমাকে একটু লিকুইড করতে হবে। গুড়টা আমার একদম মানে শক্ত হয়েছিল আর কি। তো ওই গুড়টা লিকুইড করে নিচ্ছি এখানে। এখানে লিকুইড হতে থাকলো মানে গুড়টা। আর ওইদিকে আমি একটুখানি মানে গুঁড়ো দুধ আছে না, আমুলের গুঁড়ো দুধ যেটাকে বলে, সেটা নিয়ে তারপরে এমনি প্লেন দুধ দিয়ে ওটাকে ভালো করে একটুখানি গুলিয়ে নিতে হবে। আমি 1 কাপের মতো নিয়েছি, খুব একটা বেশি দুধ লাগবে না। তো ওটার মধ্যে কিছুটা গুঁড়ো দুধ মিশিয়ে নিয়ে ভালো করে গুলিয়ে নিলাম। গুলিয়ে নিয়ে আর এদিকে ছানাটাও আমি ভালো করে একটুখানি মানে ম্যাশ করে নিয়েছি আর কি। একটুখানি ভালো করে মানে চটকে নিয়ে তারপরে করতে হবে আর কি, যাতে দানা দানা না থাকে। তারপর আমি এদিকে কড়াই বসিয়ে দিলাম, আর এদিকে গুড়টাও আমার ব্রাশ হয়েই আসছে। আর এদিকে কড়াই গরম হয়ে এসেছে। তারপর আমি তার মধ্যে দিয়ে দেবো ঘি। এই ঘিটা আমি বাড়িতেই বানিয়েছি। তো বাড়িতে বানানোই ঘি এটা আমি ইউজ করছি। তোমরা যে যেটা ইউজ করো সেটাই দিতে পারো। তো ঘিটা গরম হয়ে গেল এখানে। তার মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি এলাচ ফোড়ন দিয়ে দেবো, একটুখানি 2টো এলাচ ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি তারপরে আমি ওই ছানাটাকে একটুখানি ঘিটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করব। ভাজা ভাজা বলতে লালচে টাইপের কিন্তু হবে না, কারণ সাদা সাদাই থাকবে, শুধু ঘি দিয়ে একটুখানি মাখা মাখা টাইপের হবে আর কি। মানে জিনিসটা যাতে একটুখানি নরম হয়ে যায় আর কি। তো ছানাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন ওটাকে একটুখানি নাড়তে হবে। নেড়ে একটুখানি মানে মজে আসলে আর কি ছানাগুলো আর কি, তারপরে আমি ওই দুধটা দিয়ে দেবো আর কি। ছানাটাকে ভালো করে মেজে নিচ্ছি। আমি কিন্তু লালচে টাইপের করিনি, কিন্তু একদম সাদা সাদাই আছে দেখো। তো এই যে মজে এসেছে ছানাটা। তারপর আমি তার মধ্যে দিয়ে দেবো ঘিটা, না দুধটা যখন দিব তখন কিন্তু গ্যাসটা একটু বন্ধ করে নিতে হবে, কারণ গ্যাস জ্বালানো অবস্থায় দুধটা দিলে দুধটা ফেটে যেতে পারে, যেহেতু ছানা আছে তার মধ্যে। আর ওই জন্য আমি দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আবার গ্যাসটা জ্বালিয়েছিলাম। গ্যাসটা জ্বালিয়ে আবার একটুখানি ফুটিয়ে নিতে হবে। এই যে একটুখানি ঘন হয়ে আসলে তারপরে আবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। গ্যাসটা বন্ধ করে তার মধ্যে দিয়ে দিব অল্প অল্প করে এখন ওই লিকুইড করা যে দুধটা করে রেখেছি সেটা আমি অল্প অল্প করে দিয়ে দিব। যে যেরকম মিষ্টি খাও সেই হিসাবে দিয়ে দিবে। তো এটা আমি ভালো করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আবার একটুখানি গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি, যাতে দুধটা ভালো করে মানে গুড়টা ভালো করে মানে মিশে যায় আর কি। তো মিশে গেল, ব্যাস হয়ে গেল। তো এটা দিয়ে লুচি পরোটা দিয়ে খেতে ভালোই লাগে, কিন্তু তোমরাও ট্রাই করতে পারো এটা খেতে। তো আজকে যেহেতু মঙ্গলবার ছিল আমি এটাই বানিয়েছিলাম। তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা শেয়ার করে দিও, লাইক কমেন্ট করো। আর আমি একটু টেস্ট করে বলছি তোমাদের কেমন হয়েছে। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো খেতে কিন্তু দারুণ হয়েছে, ভালোই লাগে, তোমরাও ট্রাই করতে পারো।